5 ওয়াক্ত নামাজ পড়ি, কোন শালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার জমির টাকা আমি মেরে খাবো? মামাকে ফোন দেই, ফোনও ধরে না, দিনও তো আসে খুঁজেও পাই না। নে দিনি আজকে রাতের বেলা আছি, দেখি দিনি মামা বাড়িতে আছে নাকি, দেখি। মামা, মামা, ও মামা, মামা, মামা কেন দরজাই খোলে না? আছে না ঘুমে আছে? মামা যাচ্ছি দাঁড়াও, যাচ্ছি ভাই না। আজকে পাইছি ও মামার আজকে খবর করে ফেলাম। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই না? এই তো মামা, আপনার সাথে দেখা করতে আসলাম, দিনের কাছে পাই না, আপনাকে ফোন দিলে ফোন ধরেন না। ও একটু ব্যস্ত ছিলাম তো, বুঝতে পারিনি হয়তো বা। ও কবে ফোন দিছ? আজকে অনেক খবর ফোন দিলাম, মিনিট 5 আগেও ফোন দিয়েছি। আচ্ছা আসো, কি কথা আছে আসো। আচ্ছা মামা। আসো ভিতরে আসো। ভাই না তাহলে বসো, আমিও একটু আগে আসলাম তো, আমি ফ্রেশ হয়ে এসে কি বলবা কথাবার্তা। শেষ হয়ে আসেন আপনি, আচ্ছা আমি অপেক্ষা করতেছি। সারা 3-4 মাস ধরে মামার পিছনে ঘুরছি, এই সারার বেটাতে জমি পাবো, জমি দিচ্ছে না, আজকে দিব কালকে দিব, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এই হবে সেই হবে, এই ভয়ে তো মেলা বছর ধরে আমার বাপ মা তো জমি জমা তো কিছু নিল না, আমি কি জমি জমা নিব না? আমার তো টাকা পয়সার দরকার আছে। দেখি আজকে তো নাগাল পালাম, আজকে যদি তোমার জমি দিবে কি দিবে না, আজকে ফাইনাল রেজাল্টটা নিব। তারপর ভাই না বলো দেখি কি অবস্থা, তুমি বহুদিন পর আসলাম। বহুদিন পরে আসলাম, আপনি তো ভাইনাদের খোঁজ খবর নিচ্ছেন না, কিভাবে কোথাতে শুরু করবো বুঝতে পারতেছি না। খোঁজ খবর নিচ্ছে না বলতে ব্যস্ত থাকি তো, খোঁজ খবর সবারই নেওয়া হয়, সরাসরি না নিলেও নেওয়ার চেষ্টা করি, তো সবকিছু মিলে একটু ব্যস্ত। বলো কি খবর বলো। হঠাৎ করে কাজে আসছো না বেড়াতে আসছো? কাজে বেড়াতে দুইটাই, আর বেড়ানো তো আমাদের গরিব মানুষের তো আর বেড়ানোর দিন নেই, খেটে খাইতে হবে এতটুকুই তো, কাজে আসা হয়েছে। এখন কিভাবে বলি, নানা নানি তো অনেকদিন হলো মারা গেছে, তো আল্লাহ দেওয়ার নানা নানি যেগুলো রেখে গেছে সেগুলোতে তো ভালোই আপনি তো নিচ্ছেন, উপভোগ করতেছেন। তো মামা আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদের যদি জমিটা যদি দয়া করে বুঝে দিতেন আমার খুবই উপকার হতো আমাদের।